শেষ দিনে আয়কর রিটার্ন জমা দিতে সকাল থেকেই উপচে পড়া ভিড় কর অফিসে। রিটার্ন দাখিলকারীদের সর্বোচ্চ সেবা দিচ্ছেন আয়কর কর্মকর্তারা। তবে শেষ দিনে অতিরিক্ত ভিড়ের কারণে মানা যাচ্ছে না করোনার স্বাস্থ্যবিধি। আয়কর দিবস ও আয়কর প্রদানের শেষ দিনের কার্যক্রম নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, আজ শেষ দিনে করদাতাদের ভিড় কেমন দেখছেন, আর বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে? করোনা পরিস্থিতিতে আয়কর রিটার্ন দেওয়ার সময়সীমা বাড়ানো হবে কিনা? সকাল থেকে আমরা বেশ কয়েকটি কর অফিসে গিয়েছি। কর অফিসগুলো আপনি জানেন যে মাসব্যাপী বিশেষ সেবা দিচ্ছে। প্রতি বছর নভেম্বরে জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের সুবিধার জন্য বিভিন্ন জায়গায়, বিশেষ সারা দেশে, বিশেষ করে রাজধানীতে বড় পরিসরে মেলা আয়োজন করে। কিন্তু এবার করোনার কারণে সেই মেলা আয়োজন করা হয়নি, মেলা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এর পরিবর্তে কর অফিসগুলোতে মাসব্যাপী তারা বিশেষ সেবা দিচ্ছে। এবং আজকে আপনি জানেন যে আয়কর দিবস এবং আজকে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। আজকেও আমরা দেখেছি কর অফিসগুলোতে করদাতাদের ব্যাপক উপস্থিতি, তারা রিটার্ন দিচ্ছেন। এনবিআর আমাদেরকে গতকালকে সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছে যে বৃহস্পতিবার পর্যন্ত ২৬ নভেম্বর পর্যন্ত প্রায় ১৩ লাখের বেশি করদাতা রিটার্ন দিয়েছে। এবং এনবিআর আশা করছে এবছর ৩০ থেকে ৪০ লাখ করদাতাদের রিটার্ন দেবেন। আজকে যেহেতু আয়কর দিবস, সচেতনতামূলক একটি বৈঠক এখন এই রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অর্থমন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিলেন, কিন্তু তিনি অসুস্থতার কারণে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা ছিলেন, কিন্তু অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তবে এনবিআর এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা এই বৈঠকে অংশ নিয়েছেন। তবে আমরা বিভিন্ন পর্যায়ের এনবিআর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সেটি হচ্ছে যে আপনি জানেন যে বিভিন্ন মহলে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর একটা আবেদন রয়েছে। বিভিন্নভাবে গণমাধ্যমে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেহেতু করোনার কারণে দেশ এবং বিশ্ব একটি ব্যতিক্রম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেই কারণে আয়কর রিটার্ন জমার সময় বাড়ানোর একটি দাবি রয়েছে। আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা, যদিও এনবিআর চেয়ারম্যান গতকালকে বলেছেন যে রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হবে না, তবে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত আবার পুনর্বিবেচনা করা হতে পারে। আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানাচ্ছেন যে কিভাবে আয়কর রিটার্ন সময় বৃদ্ধি করা যায় সেই বিষয়টি তারা ভেবেছেন এবং এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আজকে আসতে পারে। এখন পর্যন্ত কর্মকর্তারা আমাদের সেই ইঙ্গিত দিয়েছে যে যদিও সময় বাড়ানো না যায় বা আগামী ১ মাস বা একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, এই সময়ে যারা রিটার্ন জমা দেবেন তাদের কাছ থেকে কোনো রকম জরিমানা নেওয়া হবে না, সুদ নেওয়া হবে না, এরকম একটি ঘোষণা এনবিআর এর পক্ষ থেকে আসতে পারে। আমরা আসলে সেটির জন্যই অপেক্ষা করছি। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজধানী সেগুনবাগিচা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন।